হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের কোষে দেখি 5.3 পার্ট 4 এর 6 এর 11, 12, 13, 14, 15, 16 ও 17 দাগের অঙ্কগুলি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। দেখো, এবার আমরা শুরু করছি 6 এর 11 দাগের অঙ্কটা। এখানে বলেছে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই অঙ্কটা করার আগে আমাদেরকে এই সূত্রগুলো দেখতে হবে। এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই অঙ্কটা করলে আমাদেরকে এই তিনটা সূত্র লাগবে। তো দেখো, এবার আমি অঙ্কটা শুরু করছি। এখানে সমান এটাকে সূত্রতে ফেলার জন্য আমাদেরকে এই আকারে নিয়ে আসতে হবে। তো আমরা যদি এখানে এক্স কিউব লিখি মাইনাস ওয়াই কিউব লিখলাম, কিন্তু এখানে আছে 9y কিউব, তো আমরা y কিউব লিখলাম মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এখানে যেহেতু 9y কিউব আছে, কিন্তু আমরা এখানে লিখেছি y কিউব, তো এখানে মাইনাস 8y কিউব এখানে লিখে দিলাম আবার। তো এটা হয়ে গেল 9y কিউব। এবার দেখো, সূত্র আকারে চলে এসছে, এইভাবে চলে এসছে। তো এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব, আর মাইনাস এটা 8y কিউবকে আমরা 2-এর ঘন হচ্ছে 8, তো 2y এর হোল কিউব লিখতে পারি। এবার এইটাকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই সমান এ ধরি আর 2y সমান যদি বি ধরি, তো আমাদের এই সূত্রতে খাটবে এ কিউব মাইনাস বি কিউব, মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা দেখো এটা লিখছি এক্স মাইনাস ওয়াই মানে এ মাইনাস বি মানে 2y। এবার এখানে হবে এ স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এ বি, এ মানে এক্স মাইনাস ওয়াই আর বি মানে 2y প্লাস বি স্কোয়ার মানে 2y এর হোল স্কোয়ার সমান এইটা। এবার দেখো এখানে এক্স আর মাইনাস ওয়াই আর মাইনাস 2y, তো মাইনাস 3y হলো। আর এইখানে আবার একটা সূত্র হবে, দেখো এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আছে, তো এটা এই সূত্রতে লিখতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এক্সকে এ ধরতে হবে আর ওয়াইকে বি ধরলে আমরা এই সূত্রটা লিখছি, দেখো এ স্কোয়ার মাইনাস 2a মানে এক্স আর বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা গুণ করি তো কী হবে 2xy, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 2y স্কোয়ার, আর এখানে প্লাস 2 দুনে 4y স্কোয়ার। এবার এটাকে আমরা লিখব এক্স মাইনাস 3y যা আছে ওইটা বসিয়ে দেব, আর এইটাকে আমরা যদি লিখি তো এটা হবে, দেখো এখানে 2xy প্লাস আছে আর 2xy মাইনাস আছে, এটা কেটে যাবে। তো এখানে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে 4টা ওয়াই স্কোয়ার আর 1টা ওয়াই স্কোয়ার, 5টা ওয়াই স্কোয়ার হলো, আর 5টা ওয়াই স্কোয়ার থেকে 2টা ওয়াই স্কোয়ার বাদ চলে যাবে। তো এখানে কি হবে প্লাস, যেহেতু প্লাস বড় হচ্ছে সেই জন্য প্লাস
3y² এইটাই হয়ে গেল অ্যান্সার, উৎপাদকে বিশ্লেষণ। এইবার আমরা করব 12 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, 8 - a³ প্লাস 3a² b মাইনাস 3ab² প্লাস b³ তো এই সূত্রটা, এই অঙ্কটা করতে হলে আমাদেরকে এইটা উৎপাদক বিশ্লেষণের এই সূত্রতে ফেলতে হবে। a-b³ সমান a³ মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তো দেখো এবার আমি অঙ্কটা শুরু করছি। এখানে দেখো একটু আলাদা ধরনের আছে, প্লাস মাইনাসের চেঞ্জ আছে। তো আমরা প্রথমে এখানে লিখে দিব 8 মাইনাস কমন নিয়ে এবার এটাকে লিখব a³ মাইনাস 3a² b আর এটা প্লাস হয়ে যাবে প্লাস 3ab² প্লাস, আর প্লাস মাইনাসে এটা মাইনাস হবে, এটা কি হবে, এটা মাইনাস b³। তো দেখো এইটুকু সূত্র হয়ে গেছে আমাদের, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ সমান এইটাকে আমরা লিখতে পারি 8 মাইনাস a মাইনাস b এর হোল কিউব সমান, এইটাকে আবার যদি আমরা সূত্র করি তো 8 হচ্ছে 3 ঘন, তো 2³ মাইনাস এইটাকে লিখব a মাইনাস b এর হোল কিউব। এবার এইটা সূত্র হয়ে যাবে a³ মাইনাস b³ এর সূত্র a প্লাস b ইন্টু a², সরি এখানে মাইনাস হবে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই সূত্রতে যদি লিখি আমরা তো এখানে 2 হচ্ছে a আর a মাইনাস b হচ্ছে সমান b। তো এখানে a মাইনাস b মানে 2 মাইনাস a মাইনাস b আর এখানে হবে a² মানে 2 এর স্কোয়ার প্লাস ab মানে 2 ইন্টু a মাইনাস b প্লাস b² মানে a মাইনাস b এর হোল স্কোয়ার সমান এইটা হয়ে যাবে 2 মাইনাস a প্লাস b আর এইটা হবে 4 প্লাস 2a প্লাস মাইনাসে মাইনাস 2b প্লাস এইটা সূত্র হবে a² মাইনাস 2ab প্লাস b² সমান, এইটাকে লিখতে পারি আমরা 2 মাইনাস a প্লাস b 4 প্লাস 2a মাইনাস 2b মাইনাস 2ab প্লাস a² প্লাস b² সাজিয়ে নিলাম, ওখান থেকে অঙ্কটা শেষ হয়ে গেল, অ্যান্সার। এবার আমরা করব 13 দাগের অঙ্কটা। দেখো এখানে 13 দাগের অঙ্কটা কি বলেছে, a⁶ প্লাস 3a⁴ b² প্লাস 3x² b⁴ প্লাস b⁶ প্লাস a³ b³ তো এটাকে আমাদেরকে সূত্রের আকারে ফেলতে হবে। তো আমরা এইটাকে লিখতে পারি x² এর কিউব প্লাস 3 a² মানে x² এর স্কোয়ার 3ab প্লাস 3a ইন্টু b² মানে b² এর স্কোয়ার প্লাস b³ মানে b² এর হোল কিউব প্লাস a³ b³ দেখো এইটুকু আমাদের সূত্রের আকারে চলে এসছে, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তো এইটাকে আমরা লিখতে পারি x² প্লাস b² এর হোল কিউব আর এখানে প্লাস
এটাকে লিখতে পারি এ বি এর হোল কিউব। এইবার এটা এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ এর সূত্রতে চলে আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা এবার লিখব সূত্রটা। এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ আর এ বি সমান বি। তো এটাকে যদি আমরা লিখি তো হবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার মানে এ বির হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর এখানে হবে এইটাকে আবার আমাদের সূত্রতে ফেলতে হবে। তো সূত্রতে যদি ফেলি তো আমাদের কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা মাইনাস এ বি এক্স স্কোয়ার আর এটা প্লাস মাইনাসে মাইনাস এ বি টু দি পাওয়ার কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান এটা হয়ে যাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ বি যদি এখান থেকে আমরা কমন নিই তো এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে মধ্যম বন্ধনী দিই এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 14 দাগের অঙ্কটা। দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27। তো এইটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের কিউব মাইনাস 3 কিউব। এইটা এবার এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে এ সমান হলো এক্স স্কোয়ার আর বি সমান হলো 3। তো এইবার সূত্রটা যদি লিখি আমরা তো কী হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার সমান এইটা হবে এক্স স্কোয়ার প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 9। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 15 দাগের অঙ্কটা। দেখো এইটা আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এইটাকে আমরা যদি সূত্রতে ফেলি তো এটা হবে এক্স স্কোয়ারের এক্স কিউবের স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের স্কোয়ার সমান এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ারের সূত্র, একবার যোগ একবার বিয়োগ। তো আমরা এক্স কিউবকে যদি এ ধরি আর ওয়াই কিউবকে যদি বি ধরি, তো এটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এইটা এবার হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবটা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো এইটা প্রথম সূত্রতে ফেলতে হবে এ কিউব প্লাস বি কিউব মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াইয়ের স্কোয়ার। সেম এইটাও হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো এইভাবে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার করব আমরা 16 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে এক্স টু দি পাওয়ার 12 আর ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। এইটাকে সূত্রতে ফেললে আমাদেরকে প্রথমে স্কোয়ারের সূত্র লিখব। এখানে আমরা এটা লিখতে পারি এক্স এর পাওয়ার 6 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর পাওয়ার 6 এর হোল স্কোয়ার সমান এইটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একবার যোগ এ প্লাস বি ইন্টু একবার বিয়োগ এ মাইনাস বি। তো এটাকে আমরা লিখি ওইভাবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 আর এইটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এইবার এইটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ারের হোল কিউব। এইটা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব আর এইটাকে আমরা লিখতে পারি এক্স কিউবের স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের স্কোয়ার সমান এইটাকে কিউবের সূত্র লিখে দেব এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। আর এইটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা থেকে গেল আর এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এইটা দুটো আবার সূত্র হবে, এখানে কিউব ছুটে গেছে, এইটা আবার দুটো সূত্র হবে। এটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এইটা একইভাবে এইটা হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস হবে। তো এবার অঙ্কটা যদি সাজাই আমরা কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 17 দাগের অঙ্কটা। দেখো এখানে আছে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার। তো এইটাকে আমরা প্রথমে এম কিউব মাইনাস এন কিউবের সূত্রতে লিখে দেব। তো এটা হবে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার যোগ একবার বিয়োগ এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন প্লাস এখানে এন আর এম মাইনাস এন দুবার আছে তো দুবার লিখে দেবো এম মাইনাস এন সমান এখানে দেখো সবটাতে এম মাইনাস এন আছে তো এম মাইনাস এন কমন নিয়ে নেব। তো এখানে থাকবে এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার, এখানে প্লাস হবে, এটা সবটা প্লাস হবে। আর এখানে থাকবে মাইনাস এম ইন্টু এম প্লাস এন আর এখানে প্লাস এন ইন্টু এন মাইনাস এম মাইনাস এন সমান এটা এম মাইনাস এন থেকে গেল। আর এটাকে যদি আমরা লিখি তো এটাকে লিখতে পারি এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এম এন এইটা প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার সমান এইটা দেখো এইটা এম স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস। তো আমাদের এখানে শুধু এম এন থাকলো, তো আমরা এটাকে সাজিয়ে লিখে দেবো এম এন ইন্টু এম মাইনাস এন। এটাই হয়ে গেল অ্যান্সার।